এক্সকিউজ মি আপু, 2 কাপ চা দাম তো। চা নাই। চা নাই মানে কি বলতেছেন আপনি? এই যে আপনি চা বানাচ্ছেন আবার শুধু শুধু আমাদেরকে না করতেছেন, মিথ্যা কথা বলতেছেন। বেবি চলো না আমরা অন্য কোথাও গিয়ে চা খাই। আরে স্যার বললাম না চা নেই, জানতো এখান থেকে। আজব ব্যাপার, আপনি চা নাই বলতেছেন কেন? আপনার আশেপাশে কত মানুষজন বসে বসে চা খাচ্ছে আর আপনি আমাদেরকে বলতেছেন চা নাই। দেন না, চা দেন। পাশে ওনারা খাচ্ছে, ওদেরকে খেতে দিন। আপনার জন্য চা নেই, আপনি যান এখান থেকে। এই শোনো না, অন্য কোথাও গিয়ে চা খাবো, চলো এখান থেকে চলো তো। আচ্ছা বেবি, তুমি এক কাজ করো, আজকে বাসায় চলে যাও, আমি কাল তোমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কালকে দেখা হবে। বাসায় গিয়ে টেক্সট করো। হ্যাঁ, Okay. বাই। আসি। স্যার আমার টাকাটা দিয়ে যান। হাট! কিসের টাকা? কোনো টাকা হইব না। স্যার আপনি আগেও টাকা দেন নাই, স্যার টাকাটা দিয়ে যান। এক্সকিউজ মি আপু, আপনার যেহেতু টাকার এতই দরকার তাহলে আপনি আমাদের কাছে চা বিক্রি করলেন না কেন? আরে স্যার আপনাদেরকে বলছি না আপনাদের জন্য কোনো চা নাই এই দোকানে, জানতে আনতে। দেখুন, আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন। আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার ভাইয়ের মতো। কি হয়েছে আমাকে বলেন। আমার একটা ভাই আছে জানেন, আপনার মতোই দেখতে, কিন্তু ওই যে মেয়েটা আসছে আপনার সাথে, সে আপনার যোগ্য না। আপনি ওর সম্পর্কে এমন কথা বলতেছেন? আপনি ওকে চেনেন? চিনি না, আবার ভালো করেই চিনি। ও তো আমার ভাবি হয়। জানেন স্যার, আমার ভাই দেশের বাইরে থাকে, আর এই মহিলা আমার আর আমার ভাইরে ঠকাইছে। আমার নামে যে সম্পত্তি ছিল সব নিজের নামে লিখে দিছে, তারপর আমার বাড়ি থেকে বের করে দিছে। আর এখন আমি এই চায়ের দোকানটা চালাই, এটা চালায় যা আসে আমার পেট চইলা যায়। ও বিবাহিত? হ্যাঁ স্যার, বিবাহিত। আমার নিজের ভাইয়ের বউ আমার ভাবি হয়। বুঝতে পারছি, তাই তো বলি ও কখনো আমাকে ওদের বাড়ির ভিতরে কেন নিয়ে যায়নি। এখন আমার কাছে সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা আপু, আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে চলেন। আমি ওদের বাড়ি চিনি। আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝতে পারতেছি, ওর হাজবেন্ড মানে আপনার ভাই ওখানেই থাকে। আপনি চলেন। কি স্যার, আপনি আমার ওই মহিলার বাসা নিয়ে যাবেন? হ্যাঁ, আপনি আমাকে ভাই বলছেন, আপনি আমাকে ওর এত বড় একটা সত্যি কথা আমাকে জানাইছেন, আর আমি আপনার জন্য এতটুকু করতে পারবো না? আপনার ভাইয়ের কাছে আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া আমার দায়িত্ব। চলেন আপনি, আসেন। তুই আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। তুই আমাকে আটকাতে পারবি না। আমি